ছোটবেলা থেকে একজনকে ভালোবাসতাম। সে ছিল আমার থেকে বয়সে ২ বছরের বড়। দীর্ঘ ১০ বছরের সম্পর্কে সে ছিল আমার সমস্ত স্ট্রাগলের কাঁধ। বয়স বড় হওয়ার কারণে সে আমার আগে থেকেই চাকরি করত। আমার সমস্ত অভাব কেমন করে জানি বুঝে নিয়ে সে আমাকে কখনো বিপদে পড়তে দিত না। এটা ওটা সেটা সব ধাঁধা, আর তার কাছে সে সরল সমাধান। এদিকে আমি নিতান্তই অকর্মার ঠেকি। স্টার্ট আপে ফেল, চাকরি নেই, পকেট ফাঁকা, অনিশ্চয়তার ভবিষ্যৎ, আর এক বুক ইনসিকিউরিটি। ওর বন্ধুদের সাথে খেতে ডাকলে যাচ্ছি না, বিল মেটাতে পারবো না। ওকে নিয়ে সপ্তাহে একদিন বেরোচ্ছি না, খরচ করার টাকা নেই। কোনো ভালো উপহার দিতে পারছি না, পাহাড়ে ঘুরতে যেতে পারছি না, সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছি না। এমন নয় যে ও চাইতো আমি খরচা করি, কখনোই কিছু চাইতো না। শুধু চাইতো আমার স্ট্রাগলটা শেষ হোক। আমাদের মধ্যে যোগাযোগ নেই প্রায় ৯ বছর হয়েছে। তার চলে যাওয়ার জন্য আমি কোনোদিনও তাকে দোষারোপ করিনি, বরং তার মঙ্গল কামনা করেছি মন থেকে। এখন আমি যা রোজগার করি তা দিয়ে নিজের সমস্ত শখ পূরণ করি। পাহাড় যাই, পছন্দের জামা কাপড় কিনতে গেলে প্রাইস ট্যাগ দেখি না। বন্ধুদের সাথে হই হই করে ভালো ভালো জায়গায় খেতে যাই, এটা ওটা কিনে কেউ কেউ উপহার দিই। জীবন ভীষণ ভালোভাবে চলছে, অভাব নেই, শুধু একটা অভাব বাদে। এসব কিছু আমি তার জন্য একটি বারের জন্য করতে পারলাম না। এই আফসোস বোধ হয় আমার কোনোদিনও শেষ হওয়ার নয়। এখনও জীবনের যে কোনো ভালো দিনে সবার প্রথমে চোখ বন্ধ করে আমি তাকে ধন্যবাদ জানাই, আর অনুভব করি কিছু কিছু ঋণ শোধ করা যায় না। नहीं मिलता मुझसे बोले मन मेरा, सब को सब नहीं मिलता।